নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্বিতীয় বর্গের ঋণীদের দ্বিতীয় পর্যায়ে নো ডিউজ সার্টিফিকেট বিতরণ হলো আজ। বিতরণ করলেন রাজ্যের স্থানীয়ভাবে মৎস্য ও দুগ্ধ উৎপাদনের মন্ত্রী কৃষ্ণ। সারা ভারতের আন্তঃরাষ্ট্রীয় এনআইটি ক্রিকেট ও দাবা প্রতিযোগিতা হচ্ছে শিলচরে। আয়োজন করছে শিলচর এনআইটি। শুরু হচ্ছে 14 ডিসেম্বর। রাইজর দল কাছাড় জেলার কমিটির উদ্যোগে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত শিলচরে। বিভিন্ন সমষ্টি থেকে 50 জনের অধিক লোক রাইজর দলে যোগদান করে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শনিবার শিলচরে গান্ধী মেলার মাঠে আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 12 দিনের বিকাশ যাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে কাছাড় জেলায় অসম মাইক্রোফাইন্যান্স উৎসাহ ও স্বস্তি প্রকল্প 2021-এর অধীনে তৃতীয় বর্গের ঋণীদের দ্বিতীয় পর্যায়ে নো ডিউজ সার্টিফিকেট 1834 জনকে প্রদান করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগের আনুষ্ঠানিকরণ PMFME সিড ক্যাপিটাল প্রকল্পের অধীনে মূলধন বিনিয়োগের ওপর 358 জনকে সরকারি সাহায্য, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে 256 জনকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক নিহার রঞ্জন দাস, বিধায়ক মিহিরকান্তি সোম, সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, অসম প্রদেশ বিজেপি সম্পাদক কনাদ পুরখাইস্ত, জেলায়ুক্ত মৃদুল যাদব, ডিডিসি নরসিং বে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আগামী দিনে রাজ্য থেকে মৎস্য ও দুগ্ধ রপ্তানি কি করে করা যায় তার লক্ষ্যে কাজ করবেন তিনি। আসাম আজি ফার্স্ট আমার যেটো বিকাশৰ 12 দিনৰ যেটো যাত্ৰা আজি দ্বিতীয় দিন। আর আসাম মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আশীর্বাদ মর্মে নির্দেশ মর্মে আমাক দায়িত্ব দেওয়া হয়েছে আজি কাছাড় জেলার মাইক্রো ফাইন্যান্স সিড ক্যাপিটাল আর বন্যার ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গর যে ডিবিটি ট্রান্সফারের জরিয়তে একাউন্টত যে আমার রাশি যেটো নির্ধারিত হয়েছে এটু যাতে সহায়তার কারণে এই ব্যবস্থা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। শুক্রবার শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি ফিটনেস এবং ঐক্যের প্রচারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। 2024 সালে সারা ভারতের আন্তঃরাষ্ট্রীয় এনআইটি ক্রিকেট এবং দাবা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে শিলচরে। প্রতিযোগিতাটি শিক্ষা মন্ত্রক ভারত সরকারের অধীনে ফিট ইন্ডিয়া উইক উদযাপনের অংশ হিসাবে আয়োজিত হয়েছে এবং এটি 14 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইটি শিলচরের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য, এনআইটি মণিপুরের পরিচালক অধ্যাপক DVLN সোমওয়াজুলু, এনআইটি শিলচরের ডিন গবেষণা এবং পরামর্শ অধ্যাপক নলিনী বি দেব চৌধুরী, ছাত্র কল্যাণ বিভাগের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর ধর, রেজিস্ট্রার অধ্যাপক অসীম রায়, আন্তঃরাষ্ট্রীয় এনআইটি প্রতিযোগিতা 2024 NIIN-ITT 24-এর চেয়ারম্যান অধ্যাপক ফজল আহমেদ তালুকদার এবং আসামের প্রাক্তন রঞ্জিত টিমের খেলোয়াড় প্রীতম দাস। স্বাগত বক্তব্যে অধ্যাপক তালুকদার বলেন, এই ইভেন্টটি শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি ঐক্যকে উদযাপন এবং ফিটনেসের সংস্কৃতি গড়ে তোলার বিষয়েও। তিনি শিলচরের কিছু বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন। তিনি বলেন, তারা 20টিরও বেশি এনআইটি থেকে আগতদের আতিথ্য জানাতে পেরে গর্বিত। এটি প্রাক্তন ছাত্রদের একত্র হওয়ার একটি মঞ্চ প্রদান করেছে। খেলাধুলা সত্যি একটি ঐক্যবদ্ধ শক্তি। তিনি এনআইটি শিলচরের যাত্রাপথ সম্পর্কেও আলোকপাত করেন। প্রধান অতিথি অধ্যাপক DVLN সোমওয়াজুলু বলেন, এই অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি আনন্দিত। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এনআইটি থেকে ক্রিকেট ও দাবা দলের অংশগ্রহণ থাকবে, যা ফ্যাকাল্টি এবং কর্মচারীদের মধ্যে দলগত মনোভাব এবং খেলাধুলার মানসিকতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে। ফিট ইন্ডিয়া উদ্যোগটি স্বাস্থ্যকর জীবনযাপন প্রচারের ক্ষেত্রে এনআইটি শিলচরের প্রতিশ্রুতিকে
আরও দৃঢ় করেছে। শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা 20 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজক কমিটির সমন্বয়কারী ডাক্তার ওয়াসিম আরিফ পরিচালনা করেন। I joined NIT Manipur as director in the month of June 2024 only, 5-6 months back. But I know that my faculty strength, sports, cricket particularly, they are very good. That's what they claim. So as a director, I encouraged them to participate, whether they win or not. Participation is more important. So accordingly, recently we recruited around 22 non-teaching staff, young people who are having a lot of talent. And after a 10 years gap, the recruitment was happened, and then 25 people joined. 6 people also, young people are also participating in cricket, and some faculty are also participating in chess. So see, again, as Professor Vaidya mentioned, everybody will compete. Ultimately, winner is only one. শনিবার শিলচরের এক অভিজাত হোটেলে রাইজোর দল কাছাড় জেলা কমিটির উদ্যোগে যোগদান কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদান কর্মসূচিতে উধারবন, সোনাই, লক্ষ্মীপুর সমষ্টি থেকে প্রায় 50 জনের অধিক লোক রাইজোর দলে যোগদান করেন। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে রাইজোর দলের কাছাড় জেলার সভাপতি জাভেদ মিয়াদাদ লস্কর বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলার প্রত্যেকটি বিধানসভার সমষ্টিতে প্রার্থী দেবেন রাইজোর দল এবং পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়ে জেলার প্রত্যেকটি বিধানসভার সমষ্টিতে প্রচারে নামবেন রাইজোর দলের বিধায়ক অখিল গগৈ। উধারবন, সোনাই, লক্ষ্মীপুর নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন রাইজোর দলের জন্য তাদের মধ্যে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বভার সমঝে দেওয়া হয় এবং পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাইজোর দলের প্রস্তুতি চূড়ান্ত বলে জানান জেলা সভাপতি এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হবে রাইজোর দলের বলে জানান তিনি। কাছাড় জেলা কমিটি রাইজের দলের পক্ষ থেকে আজকে হোটেল অরবিটে আমাদের যোগদান কার্যসূচি এবং বিগত দিনে যারা আমাদের রাইজের দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের 2-1টা প্রোগ্রাম আমাদের সাকসেস করেছেন এবং অহরহভাবে ওরা এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ওদেরকে কিছুটা দায়িত্ব ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং নতুন কিছু মুখ আমরা পেয়েছি। আমাদের যুবা বাহিনীর জন্য নতুন কিছু দাদারা ওরা দলবদ্ধভাবে আজকে রাইজের দলের এই যে অ্যাক্টিভিটিস আছে, অখিল গগৈ মাননীয় বিধায়ক শিবসাগর ওনার কিছু কাজকর্মে ইন্সপায়ার হয়ে উনি আমাদের দলে যোগদান করেছেন এবং সোনাই, উধারবন এবং লক্ষ্মীপুরের আমাদের সমষ্টি কমিটি গঠন হয়েছে আজকের। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish. Guitar practice finish? Oh, finish. Are Horlicks? Nine. যদি হে এক্সট্রা হরলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্রা টাইমটো লাগিবই ন। 10 টকাৰ সেশন 20% এক্সট্রা হরলিক্স। Etia finish. Stop. Wait. It's time for a ERS. Dhoni review system. ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি, মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচ্চি ঘানি। ৰিভিউ সঠিক নহয়নে? এশতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচ্চি ঘানি সৰিয়হৰ তেল, যি মুফা আৰু পুফাৰ গুণেৰে ভৰপূৰ। চকুত পানী, মুখত পানী, মোৰ পচন্দ মহাকোশ কাচ্চি ঘানি, মাই চইচ। এয়া লোৱা গ্ৰীণ টি। আরে এয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি, ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। আরে ডিজে অহাই নাই। মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়াই ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ।
সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হুৱাট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব, জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব, সিনিয়ৰ সিলেক্টৰৰ কলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব। নতুন মহাকোষ ৰিফাইন্ড সয়াবিন অইল যি 800কৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে। ইয়াত আছে ভিটামিন এ, ডি, ওমেগা 3 আৰু 6টা ফেটি এচিড। ই পাৰফৰ্ম কৰে সকলো ফৰ্মেটতে, টেষ্টেই হোক বা কোৱালিটি। সিলেক্টেড মাহিৰ মহাকোষ, মাই চইচ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। রোলিং আজি ফার্স্টার শেফত আমি বনাম চকচক চিকেন। দুটো ভাবে কাটক, দুটো ভাবে গুছাও, দুটো ভাবে মিহলি করক। চকচক চিকেন হাজু হইছে সুপার ফাস্ট। এই জলা গ্ৰীজৰ কি হ'ব? এই জলা গ্ৰীজৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট উইম। ইয়াত 1টা নেমুৰ শক্তি আছে যাৰে আমি জলা গ্ৰীজ আঁতৰাও সুপাৰ ফাস্ট। এতিয়া হলা নহয় আসল ফাস্টাৰ শেফ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফিরে এলাম বিরতির পর। শিলচর পঞ্চায়েত রোডে হজরত পীর ফজল শাহর মোকামের বার্ষিক জলসার আয়োজন করা হবে আগামী 24 জানুয়ারি তথা শুক্রবার। সেদিন দুপুরে জুম্মার নামাজের পর তারিকতরে পতাকা উত্তোলন, এরপর কোরআন খতমে খাজেগান, সন্ধ্যা ওয়াজ পাঠ করবেন মৌলানা মকবুল হোসেন সাহেব। 7:30 এসার নামাজ, 8টা থেকে মৌলানা ফখরুল ইসলাম সাহেব মিলাদ পাঠ করবেন এবং রাত 9:30 দোয়া ও শিরনি বিতরণ করা হবে বলে জানান পরিচালনা কমিটির সদস্যরা। এই শিলচর পঞ্চায়েত রোড স্থিত ফজল শাহর মোকামের বার্ষিক জলসায় এই অঞ্চলের বসবাসকারী সকল স্তরের ধর্মপ্রাণ মানুষদেরকে উপস্থিত থাকার বিনম্র অনুরোধ জানান পরিচালনা কমিটির সদস্যরা। ফজল শাহ মোকামের একটি সভায় প্রতি বছর নিয়ে এই বছর বাৎসরিক জলসার তারিখ আগামী 24 জানুয়ারি এটাকে স্থির করা হয়েছে। প্রতি বছর বাৎসরিক একটি জলসা হয়ে থাকে। এই বছর আমাদের 45তম জলসা। আমাদের জলসায় প্রতি বছর সকল সম্প্রদায়ের লোক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন, সকল ধর্মের লোক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। এবছর আমরা আশা করছি সবাই আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেবেন। জনকল্যাণের মনোনয়ন ও রেশন বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে কাছাড় জেলার জন্য নতুন রেশন কার্ড বিতরণ প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা লক্ষ্যে শুক্রবার শিলচর জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সভাকক্ষে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের নেতৃত্ব দেন আসাম সরকারের খাদ্য, গণবণ্টন, ভোক্তা সুরক্ষা ও আইনি পরিমাপ, খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা উপায়ুক্ত মৃদুল যাদব, শিলচর বিধানসভার বিধায়ক দীপান চক্রবর্তী, উধারবন বিধানসভার বিধায়ক মিহিরকান্তি সোম এবং ধলাই বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন দাস। এছাড়াও ডাক্তার ধ্রুবজ্যোতি হাজারিকা, কাছাড়ের অতিরিক্ত জেলায়ুক্ত খাদ্য, গণবণ্টন ও ভোক্তা সুরক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী কৌশিক রায় বলেন, প্রত্যেক উপযুক্ত উপভোক্তাকে দ্রুত রেশন কার্ড প্রদান নিশ্চিত করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জমা পড়া আবেদনগুলির বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। মন্ত্রী আরও জানান, রেশন বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য, যাতে সুবিধাবঞ্চিত শ্রেণীগুলি সঠিকভাবে উপকৃত হয়। বিধায়কগণও তাদের নির্বাচনী এলাকার সমস্যাগুলি তুলে ধরে মতামত প্রদান করেন এবং সাধারণ মানুষদের দাবি দেওয়ারও কথা বৈঠকে উপস্থাপন করেন। সভা শেষে আবেদন প্রক্রিয়া সহজীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন রেশন কার্ড বিতরণের সুষ্ঠু বাস্তবায়নের জন্য কার্যকরী নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রী রায় জেলা প্রশাসনের প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং সকল অংশীদারদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে বরাক উপত্যকার জনকল্যাণমূলক কাজগুলিকে আরও জোরদার করা যায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। দ্বিতীয় বর্গের ঋণীদের দ্বিতীয় পর্যায়ে
নো ডিউজ সার্টিফিকেট বিতরণ হলো আজ। বিতরণ করলেন রাজ্যের স্থানীয়ভাবে মৎস্য ও দুগ্ধ উৎপাদনের মন্ত্রী কৃষ্ণ। সারা ভারতের আন্তঃরাষ্ট্রীয় এনআইটি ক্রিকেট ও দাবা প্রতিযোগিতা হচ্ছে শিলচরে। আয়োজন করছে শিলচর এনআইটি। শুরু হচ্ছে 14 ডিসেম্বর। রাইজর দল কাছাড় জেলার কমিটির উদ্যোগে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত শিলচরে। বিভিন্ন সমষ্টি থেকে 50 জনের অধিক লোক রাইজর দলে যোগদান করে। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।